আমার বিয়ের আগের শেষ আইবুড়ো ভাত খাওয়া, আর সেটা স্পেশালি আমার খুবই কাছের, আমার প্রিয়, আমার প্রাণের মানুষ, আমার মায়ের কাছে। তো আজকের সেটাই আমি তুলে ধরতে চলেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমার মায়ের কাছে যখন আমি আইবুড়ো ভাত খাই, মানে আমার বিয়ের আগে, তো তখন না আমার অনেকটা প্রেশার, অনেকটা চাপ, অনেকটা চিন্তা, অনেক কিছু কাজ করছিল, যার দরুন আমার মুখেতে তোমরা এখানে হাসিটা হয়তো একটু কমই দেখবে। তো দেখো, আর আমরা তো সবাই জানি দাদাদের বা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলে যতটা আনন্দ হয়, আর নিজের বিয়ের প্যান্ডেল সেগুলো দেখলে সে আনন্দটা যেন সেভাবে থাকে না। আমার ক্ষেত্রে এটা হচ্ছিল। দেখো আমার মুখটা, তো তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো। ভিতরে ভিতরে একটু একটু করে কষ্ট জমছিল। দেখো, আমার মা, তো আমি ভাবছিলাম যে চলে যাব, যেখানে আমি এই যে এত বড় হয়েছি, আমার জন্মভূমি, আমার মায়ের কাছে থেকে আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এগুলো ভাবছি আর অনেকটাই কষ্ট পাচ্ছি। প্রত্যেকটা মেয়ের কাছে এই মুহূর্তগুলো খুবই স্পেশাল হয়, আর আমার কাছেও। এটা না আমার কাছে আমার স্মৃতির পাতায় আজীবন থেকে যাবে। মায়ের কাছে আমার আইবুড়ো ভাত খাওয়ার সুন্দর মুহূর্ত, সত্যি এগুলোকে জীবনের সুখ স্মৃতিই বলা যায়, তাই না? তোমরাই বলো, তোমাদেরও নিশ্চয়ই এমনই মনে হয়। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবে। যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আর এই যে শাড়িটা আমি পরে আছি, এটা আমার মেজদি কিনেছে। শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমি না আমার মায়ের কাছে যেদিন আইবুড়ো ভাত খাচ্ছিলাম, সেই দিন আমি কোনো মেকআপই করিনি, মুখে কোনো ফাউন্ডেশন কিছু ইউজ করিনি, জাস্ট লিপস্টিক টিপ আর একটু কাজল, এই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে অনেক ভালোবাসা, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।